হরে কৃষ্ণ। আমরা শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে ভজন লীলাকালীন নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর প্রেম কলহ লীলা চৈতন্য চৈতামিতে বর্ণিত রয়েছে। এখানে প্রভু সীতানাথ পূর্ণমাসী স্বরূপা শ্রীদেবী ও সীতাদেবী নামক পত্নীদ্বয়ের সমবিবাহবারে প্রকট লীলা করেছিলেন। হরিদাস ঠাকুর, যদুনন্দন আচার্য আদি প্রিয় পার্শ্বদের সঙ্গে প্রভু সীতানাথ এখানে বহু লীলা করেছেন। এখানে শ্রী অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, গোপাল, বলরাম আদি অদ্বৈত আচার্য প্রভুর পুত্রগণের বিহার ভূমি। এখানে প্রভু সীতানাথ নিজ প্রাণধন শ্রী রাধা মদন গোপাল দেবে অন্তর্ধান করে প্রকট লীলা বিহার সংবরণ করেছিলেন। তথাই শ্রী অদ্বৈত প্রকাশের দ্বাবিংশতি অধ্যায়ে বর্ণিত রয়েছে শ্রী অচ্যুত, কৃষ্ণ মিশ্র, গোপাল ঠাকুর প্রভু বীরচন্দ্র নরহরি রসপ্রভু গৌরীদাস পণ্ডিত দামোদর 7 জন নৃত্য করে অতি মনোহর ধাম শান্তিপুর হয়, এই পঞ্চধাম সবে জানিহ নিশ্চয়। এই ধামের মহিমা সম্পর্কে শ্রী অদ্বৈত মঙ্গল গ্রন্থে 3 অধ্যায় 3 নম্বর ছন্দে বর্ণিত রয়েছে। শান্তিপুর গ্রাম হয় যোজন প্রমাণ, প্রভু কহে নিত্য ধাম মথুরাসন। এই ধাম হচ্ছে মথুরাসন। এখানে ছিল অদ্বৈত আচার্যের পিতামহ শ্রী নরসিংহ আরিয়ালের বাস ছিল। তিনি শান্তিপুর হতে শ্রীহট্টের লাউড়ি দিয়ে অবস্থান করেন, কিন্তু শান্তিপুরে এসে মধ্যে মধ্যে বাস করতেন। তদবধি শান্তিপুর বাসভূমি ছিল। তথাহি প্রেম বিলাসের চতুর্দিংশ দাসে বর্ণিত রয়েছে প্রভাকরের পুত্র নরসিংহ নারিয়াল हरे राम 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 हरे এখানে শাস্ত্রী অন্তর্ধান করে। অদ্বৈত আচার্য প্রভু পিতৃমুক্তি পালকিক আচার করে তীর্থভ্রমণ পালন করেন। তীর্থভ্রমণ করতে করতে শ্রীধাম বৃন্দাবনে এসে মদন গোপাল দেবের আদেশে নিকুঞ্জ বন হতে বিশাখার নিয়মিত চিত্রপট এবং গণ্ডকিতে গিয়ে এক শালগ্রাম শিলা পরিধান করলেন। তারপর শান্তিপুর কিছুক্ষণ পর শ্রী নরেন্দ্র কৃপাত চন্দন আঙ্গার উদ্দেশ্যে নীলাচলে গমন থাকে। শ্রী অদ্বৈত আচার্য তার কাছ থেকে দীক্ষা মন্ত্র এবং তারই নির্দেশে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী রাধিকার চিত্রপট নির্মাণ করে জগতের দুটি অনুগত যুগল কিশোরের সেবা প্রবর্তন করে। তারপর অদ্বৈত গোসাই বাংলারিতে অবস্থান করে গঙ্গা তুলসীগড়ে কৃষ্ণচন্দ্র আরাধনা করতে আরম্ভ করেন এবং কৃষ্ণচন্দ্রকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানান। জনশ্রুতি আছে সেখানে ত্রেতা যুগের একটি তুলসী বৃক্ষ ছিল। তার তলায় বসে শাস্ত্র ব্যাখ্যা ও তপস্যা আরম্ভ করেন। শ্রী অদ্বৈত মঙ্গলে বর্ণিত রয়েছে, তবে পুনঃ আইলা প্রভু শ্রী শান্তিপুর, তুলসী পিণ্ডি বাধি তপস্যা প্রচুর। তুলসী তলাতে বসি ভাগবত পাঠ, শত শত লোকে বইসে তুলসীর চারিবাট। ত্রেতা যুগে তুলসী সেই বড়ই প্রাচীন, পত্র পুষ্প হত্রতার নিত্য নবীন। সুগন্ধি পুষ্পেতে নিত্য তুলসীর পূজন, গঙ্গা তুলসী হয়ে প্রভুর সেবন। কতদিনে শ্রী গৌরাঙ্গদেব প্রকট হয়ে লীলারঙ্গে এই স্থানে আগমন করে
সপার্শ্বদে বহু লীলা করেছেন। বাল্যে মহাপ্রভু এখানে বিদ্যাবিলাস করেছেন। পরবর্তীকালে সংকীর্তন বিলাসকালে সন্ন্যাস গ্রহণের পর শ্রী বৃন্দাবনে যাত্রার উদ্দেশ্যে রারে আগমন এবং প্রত্যাবর্তনকালে প্রভু শান্তিপুরে অবস্থান করে অদ্ভুত লীলা প্রকাশ করেছিলেন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর তিরোধান মহোৎসব অদ্বৈত আচার্য প্রভুর অতুল ঐশ্বর্যের মহিমা শ্রীমান মহাপ্রভু নিজ মুখে প্রশংসা করেছেন। শান্তিপুরে গৌরগুণ শুনি প্রভুর প্রেম উথলিল, সংকীর্তনের মধ্যে আসি নাচিতে লাগিল। তবে প্রভু কহে এই পাইনু গৌরাঙ্গ, কদম্ব কুসুম সম হইল তানো অঙ্গ। হঠাৎ মদন গোপালের শ্রীমন্দিরে গেলা, প্রাকৃত জনের প্রভু অগসর হইলা। শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভুর অন্তর্ধানের পর অচ্যুতানন্দ প্রভু মহামহোৎসব অনুষ্ঠান করেন। অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামী শান্তিপুরে বিখ্যাত শ্রী রাস উৎসবের প্রবর্তন করেন। তাহার প্রতিষ্ঠিত শ্রী রাধারমণ বিগ্রহ সম্পর্কে মন্দির ব্যতীতে লিখিত লিপি যথা পূর্ণক্ষেত্র পুরীধামী শ্রীদোল গোবিন্দ, বিরাজিত কতকাল ভিতরি আনন্দ, বসন্ত রায়ের প্রেমে যশোরা গমন, যবে ময়মন। আমি প্রথম এসেছি এখানে শ্রাবণী হরিপ্রাণ দেবী দাসী ইস্কনের শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত। আমি খুব খুশি, 3 বছর হয়েছে আমার দীক্ষা হয়েছে, আর আমি এই প্রথম এলাম এখানে। এত আনন্দ উপভোগ করছি সকাল থেকে, মাইন্ড ব্লোয়িং। আমি প্রত্যেক বছর আসবো, ভগবানের কাছে এই প্রার্থনা করি, অদ্বৈত আচার্যের কাছে প্রার্থনা করি যেন আমাকে প্রত্যেক বছর এখানে এসে গৌরাঙ্গের এত ভক্ত সঙ্গ করতে পারি, এত আনন্দ উপভোগ করতে পারি। হরে কৃষ্ণ, হরি মনোরম পরিবেশ করে রেখেছে। প্রাচীরের বাইরে সুবিস্তৃত আমবাগানের ছায়া সুনিবিড় স্নিগ্ধতা মন প্রাণ শীতল করে। মন্দিরে শ্রী শ্রী গৌরনিতায়ের সীতানাথ মূর্তি বিরাজমান রয়েছে এবং অদ্বৈত আছে প্রভু সেবিত শালগ্রাম শিলা বর্তমান আছে। মূল মন্দিরের পেছনে একটা ছোট মন্দির রয়েছে, যেখানে 3 প্রভুর ভজনের স্থান, পাশে হরিদাস ঠাকুরের ভজনের স্থান রয়েছে। প্রতি বছরই গোবিন্দ দ্বাদশীতে এখানে প্রধান উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী মায়াপুর আন্তর্জাতিক কৃষ্ণদের সঙ্গে ইস্কন ভক্তরা সেই উৎসব উদযাপন করেন। হাজার হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। এটাই শান্তিপুরের বর্তমান সবচেয়ে বড় উৎসব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি মদন গোপালের মন্দিরে তিনি অন্তর্ধান হন এবং তিনি যে 3 প্রভুর যে আসন রয়েছে, যেখানে অদ্বৈত ঠাকুরের সহিত নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর বাক বিতণ্ডা কথোপকথন হয় এবং বিভিন্ন রকম হাস্যকর কথোপকথন হয়। এই প্রসাদ ভোজন লীলা চৈতন্য চৈতামৃতের মধ্য লীলায় সুন্দরভাবে বর্ণিত রয়েছে। আমাদের ভক্তরা এখানে প্রসাদ আপনি দেখতে পাচ্ছেন, অনেকে প্রসাদ পাচ্ছে, পরিবেশন করছেন। এখানে এমনও বলা আছে যারা প্রসাদ গ্রহণ করবে, সার্ভিস করবে, সহযোগিতা করবে, সবাই কৃষ্ণপ্রেম প্রাপ্ত হবে। শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, ঘটনার প্রসঙ্গে তিনি নবদ্বীপের দিকে আসেন এবং অদ্বৈত আচার্য ঠাকুর তিনি গঙ্গা নদী পার করে নৌকায় করে পরে তিনি তার নিজ গৃহে নিয়ে যান এবং সেখানে ভোজনের ব্যবস্থা করেন। এই ভোজন লীলা চৈতন্য চৈতামৃতর মধ্য লীলায় 3য় পরিচ্ছেদে সুন্দরভাবে বর্ণিত রয়েছে এবং কি কি উপকরণ ছিল, কত আইটেম ছিল, কিভাবে তাদের মধ্যে নিজেদের মধ্যে কথোপকথন হয়, বাকবিতণ্ডা হয়, কিভাবে তারা হাস্যোজ্জ্বলভাবে তারা কথোপকথন করছিলেন, বিস্তারিত বিষয় আমাদের সেখানে রয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমরা মহাপ্রভুর এই ভজন লীলার বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব। এখানে আপনারা দর্শন করুন, সেখানে সুন্দরভাবে ভগবান রয়েছে, 3 প্রভুর স্থান রয়েছে, ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন এবং বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে আমাদের এখানে। হরে কৃষ্ণ।